রাধা ছিলেন অতি পরিশ্রমী। সকাল হতে না হতেই গাঁয়ের ধনী বাড়িগুলিতে ঝাড়ু দেওয়া, বাসন মাজা, মাঠে অন্যের জমিতে ধান রোপণ, যে কাজই হোক তিনি না করতেন না। সারা দিন খেটে উপার্জিত সামান্য কোটি টাকার মধ্যেই চলত মাছেলের সংসার। নিজের জন্য নতুন শাড়ি কেনা বা পেট ভরে খাওয়ার বিলাসিতা তিনি কোনোদিন ভাবতেও পারেননি। তবুও ছেলেকে মানুষ করার দৃঢ় সংকল্প তাঁর চোখের চাহনিতে সব সময় জ্বলজ্বল করত। রবি ছিল প্রাণবন্ত ও বুদ্ধিমান শিশু, কিন্তু অভাবের সংসারে স্কুলের খরচ জোগানো সহজ ছিল না। তবু রাধা কখনো ছেলেকে পড়াশোনা থেকে বিরত করেননি, বরং নিজে অর্ধেক ভাত খেয়ে পুরনো ছেঁড়া শাড়ি পরে ছেলেকে নতুন খাতা কলম কিনে দিতেন। শীতের রাতে যখন গ্রাম কাঁপত হিমে, রাধা নিজের পাতলা শাল খুলে ছেলেকে জড়িয়ে দিতেন আর নিজে কম্বলহীন অবস্থায় রাত কাটাতেন। কখনো কখনো গ্রামে উৎসব পার্বণের দিনে অন্য বাচ্চারা নতুন জামা পরে আনন্দে মেতে উঠত। রবি চুপচাপ মায়ের পাশে বসে থাকত। রাধা বুঝতে পারতেন ছেলের মন খারাপ, কিন্তু কিছু করতে পারতেন না। শুধু মৃদু হেসে বলতেন, তুই ভালো করে পড়, একদিন তোরই জামা সবচেয়ে সুন্দর হবে। এই কথাগুলো রবির মনে আগুনের মতো শক্তি জ্বালিয়ে দিত। বছর ঘুরতে লাগল, রবি বড় হতে থাকল, সঙ্গে বাড়ল তার দায়িত্ববোধ। মায়ের প্রতিটি কষ্ট তার চোখে স্পষ্ট হয়ে উঠল। স্কুল শেষে সে ছোটখাটো টিউশন করত, যাতে মায়ের কিছুটা বোঝা লাঘব হয়। রাতে পড়াশোনা করতে করতে প্রায়শই মায়ের কাশি তার মনকে কাঁপিয়ে তুলত। অবশেষে বহু পরিশ্রম ও অধ্যবসায়ের পর রবি উচ্চ মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করে একটি ভালো কলেজে ভর্তি হল। পড়াশোনা চালাতে তাকে শহরে যেতে হয়েছিল। রাধা বুকের গভীর কষ্ট লুকিয়ে ছেলেকে বিদায় দিলেন। প্রতিটি মাসে নিজের কষ্টার্জিত টাকা সঞ্চয় করে ছেলের পড়ার খরচ পাঠাতেন। বছরের পর বছর পরিশ্রমের পর একদিন রবি একটি বড় চাকরির পরীক্ষায় সাফল্য পেল। চাকরিতে যোগ দেওয়ার প্রথম মাসেই সে গ্রামের ছোট্ট ঘরে ফিরল। মাকে দেখে তার চোখে জল এসে গেল, চুলে আরো বেশি পাকা রং, মুখে আরো গভীর দাগ, কিন্তু চোখে একই ভালোবাসার আলো। রবি প্রথম বেতনের টাকা মায়ের হাতে তুলে দিল, সঙ্গে একটি নতুন শাড়ি। রাধার হাত কাঁপতে লাগল, চোখ বেয়ে গড়িয়ে পড়ল অশ্রু। তিনি ধীরে ধীরে বললেন,